এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে। এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বাস্তুম, ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে, তাই না? এটা যেন ফি মাআনাতা আখারতুম, তুমি বিলম্ব করেছিলে, অনেক সময় আছে আরো, থাকুক, বাদ দাও। এই ধরনের কথাবার্তা, এমন ধরনের লোক হবে না। আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি। এই মিনকে বলে মিনাত তাজিল, শাস্তি আসার ঠিক আগে আগে। আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই, কাছেই। বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি, তাই না? ইন্নাহুম ইয়ারাউনাহুম বাঈদা, তারা মনে করে ওটা হতে অনেক দেরি। অনারাহু করিবা, আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই। কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব? আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো? কে জানে, কে জানে আমরা কবে যাব? কে জানে মৃত্যুর ফেরেশতার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন? আমরা পার্কিং লট পর্যন্তও কি যেতে পারবো? কে জানে? আমরা কেউ জানি না। আর আমাদের মৃত্যু হলেই মান মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে চলে যায়, যেই মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনার কিয়ামতের জন্য ইয়ামুল কিয়ামা, পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না, এক সেকেন্ডেরই ব্যাপার এটা। আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না ও সরি আপনার 5টা একটা মিটিং আছে না, তাহলে পরে আসছি। এমনটা কিন্তু হবে না। যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে, কোনো দেরি হবে না। তাই আল্লাহ বলছেন আর দেরি করো না, নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন। কেউ যদি খুতবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে এখনো কিন্তু কিছুই করেনি। সে কিন্তু এখনো তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি। সে এখনো তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি, কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি। সে শুধু অন্তরে নিয়ত করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে। আর সে বের হয়ে যাবার সময়, কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন, সে ক্ষমা পেয়ে যাবে। সে তো পরিষ্কার, সে আল্লাহর দিকে ফিরে এসেছিল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে, বেশ বড় মসজিদ, ম্যানহাটনের 96 স্ট্রিট, সেখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সেখানে এক হিন্দু লোক বাস করত। মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল। সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত, কারণ তারা মাইকে আজান দিত। তো তিনি আজান শুনতেন, সবসময় সেটা শুনতে পেতেন। 96 বছর বয়স। মসজিদে এসে বললেন আমি মুসলিম হতে প্রস্তুত। 96 বছর বয়স। শাহাদা পাঠ করলেন, 2 দিন পর মারা গেলেন। 96 বছরের শিরক, 96 বছরের গাফলা। এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, সেটাই যথেষ্ট হয়ে গেল। সব পাপ মুছে ফেলা হলো, সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর দয়া, কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা, যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয়, আমাদের জন্য। আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না, হিজাব সহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না, না না না, সবার উদ্দেশ্যেই বলছি। আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে। আমাদের দেখতে, কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয়। তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি, এটা শুধু আল্লাহই ভালো জানেন। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অত্তাবিউ, আদেশ এখনো চলছে। তোমাদের মধ্যে যারা পাপী, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি যে সুন্দর! আল্লাহ বলছেন তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো, তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি। এর অর্থ কি হয়? এর অর্থ হলো কোরআন। এর আগেই ওহী নাজিল হয়েছিল, কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব। আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয়। তোমরা কেন এর অনুসরণ করছো না? আল্লাহ এই আয়াতে আমাদের বলছেন, যারা তার দিকে ফিরে আসতে চায়, তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা। আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না। আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন? আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার। যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন,
তবে এই আয়াত আপনার জন্য। আপনি আমি যদি ক্ষমা চাই তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে। এটা পড়ুন, কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন। আমি অনুবাদ পড়ছি, কিছুই বুঝছি না, আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন। ইয়া আল্লাহ, আরবি শিখা আমার জন্য সহজ করে দিন, যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। তিনি করবেন না এমন হবে না। সমস্ত মানব জাতির প্রতি এটা খোলা দাওয়াত। তিনি বলেছেন তিনি সহজ করে দিবেন। আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না, আল্লাহ পারবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি। তিনি বলেননি লিল আরব, তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি, বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন। এটাই তার ওয়াদা। তাই তাকে কিছু আন্তরিকতা দেখান, নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত, যে আমিও ফিরে যেতে চাই। আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম, যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো। অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা, উত্তম উপদেশ তো কখনোই তোমরা পেতে পারতে না। কোন মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সবসময় কেউ না কেউ থাকা, তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সবসময় আছে। আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন, শান্তি আর সুখ পাবেন। আপনি খুশুখুশুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলাওয়াত করুন, এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি। আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে। কোরআন অসীম, সর্বক্ষণ প্রাসঙ্গিক। এটা এমন একটা কিতাব যেটা সর্বকালে উপযুক্ত, আক্ষরিকভাবেই। কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম। তাকে বললাম, বন্ধু সবাই তো বলে কোরআন হেদায়েত, চলো একটা এক্সপেরিমেন্ট করি। প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি, দেখি কোনো সমাধান পাই কিনা। আমরা এমন 2-3 মাস যাবত করলাম, আর সুবহানাল্লাহ আমরা প্রতিদিন মেলাতাম। আমি এটা পেয়েছি, এই সমস্যা হয়েছিল, আর এই আয়াত পেয়েছি, আর আমি এটা খুঁজছিলামও না, শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো। এটাই আমার জন্য আল্লাহর সমাধান। দেখলেন, আমার জন্য আল্লাহর উপদেশ এটা। সুবহানাল্লাহ, কি অসাধারণ ব্যাপার। এমনই তো হবার কথা ছিল। আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। শাস্তি তোমার উপর আসার আগেই, হঠাৎ করে, তুমি কিছু বোঝার আগেই। অন্য কথায়, যারা আল্লাহর কথাগুলো জানে এরপরেও আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করে না, তাদের শাস্তি তো আসবেই। কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন। দেখো, আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই, এই যে নাও কিতাব, নাও এটা। আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না। তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে। এটাই হলো ক্ষমার আসল বুঝ। এই রাস্তাতেই আপনার যাবার কথা। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন, গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে। আর যদি ওহির মধ্যে সর্বোত্তম ওহির অনুসরণ করতে চান, যদি তা করতে চান, তাহলে ক্ষমার দরজা খোলা আছে। তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন। এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে, আচ্ছা দেখুন, এগুলো সবকিছুই কিন্তু বহু বচনে ছিল। আয়াতটি ছিল বহু বচনে। এর মানে কি জানেন? যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায়, যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা, আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না।